থাকতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রবীন্দ্র বিরোধী জিহাদি ইসলামী মৌলবাদীদের সময় বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন। সেই রবি ঠাকুরের সিরাজগঞ্জের যে বাড়ি, সেই বাড়ির ওপর জেহাদি মৌলবাদীরা আক্রমণ করেছে। তো তারই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশের যারা দায়িত্বপ্রাপ্ত যারা কার্যকর্তা, তারা এই রায়গঞ্জের মাটিতে তারা আজকে আন্দোলনে নেমেছে। ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভ মিছিল। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হল রায়গঞ্জ। শুক্রবার এবিভির উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 12 জুন পার্কিং ফিকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঠাকুরের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর চালায়। ভাঙা হয় দরজা, জানালা, আসবাবপত্র। আক্রান্ত হন প্রতিষ্ঠানের পরিচালকরাও। ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকার দুজনকে গ্রেপ্তার করে এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। রায়গঞ্জের এবিভির নেতৃত্বে ঘটনাকে বাঙালির গর্বের ওপর বর্বর আঘাত বলে অভিহিত করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আপনার নাম এবং সংগঠনটা কি দায়িত্ব? শুভব্রত অধিকারী, সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার এবিভিপি। আজকে আপনার কি কর্মসূচি? দেখুন, বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে যেভাবে উন্মত্ত জেহাদি মৌলবাদীরা আক্রমণ চালিয়েছে, তার প্রতিবাদে বাঙালির সংস্কৃতি, বাঙালির চেতনা রক্ষায় আমাদের এই আন্দোলন। আজকের দিনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে বাঙালির সংস্কৃতি থাকবে কিনা, বাঙালির চেতনা থাকবে কিনা। তাই সময় থাকতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রবীন্দ্র বিরোধী জেহাদি ইসলামী মৌলবাদীদের সময় বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন। আমরা মানুষকে অভিনন্দন আগ্রহ করছি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, রবীন্দ্রনাথের চেতনা, রবীন্দ্র অনুরাগীদের রাস্তায় নামতে অনুরোধ করছি। যা পশ্চিমবঙ্গে ঘটছে, যা ইউনিস বাংলাদেশে, তাই মমতা পশ্চিমবঙ্গে। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আক্রমণ হয়, ওইখানে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে আক্রমণ হয়। সুতরাং প্রোডাক্টটা একই, শুধু জাতটা আলাদা, লেভেলটা আলাদা। সুতরাং এই লেভেলদেরকে সবক শেখানোর জন্য, এদের বিরুদ্ধে বাঙালির চেতনা সংস্কৃতিকে জাগ্রত করতে, রবীন্দ্রনাথের চেতনাকে জাগ্রত করতে, মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য, বিশ্ব মানবতার পূজারীকে স্মরণীয় রাখতে এবিভিপি আজকে রাজপথে। রবীন্দ্রনাথের অপমান এবিভিপি মানছে না, মানবে না। আমাদের রাজ্য সম্পাদক, উত্তরবঙ্গের প্রদেশ সম্পাদক সহ উত্তরবঙ্গের সামগ্রিক নেতৃত্বকে নিয়ে আজকে রায়গঞ্জের রাজপথে রবীন্দ্রের চেতনায়, রবীন্দ্র সংস্কৃতি রক্ষা করতে এবিভিপির আন্দোলন, রবীন্দ্রনাথের আবেগকে বাঁচাতে আবেগী ছাত্রছাত্রীদের আন্দোলন। আপনার নাম এবং কি দায়িত্ব আছে সংগঠনের? দীপ্ত দে, প্রদেশ সম্পাদক। আপনারা সকলেই জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেই রবি আমাদের চিন্তনে, যেই রবি আমাদের মননে, যেই রবি আমাদের আবেগে, সেই রবি ঠাকুরের সিরাজগঞ্জের যে বাড়ি, সেই বাড়ির ওপর জেহাদি মৌলবাদীরা আক্রমণ করেছে। তো তারই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশের যারা দায়িত্বপ্রাপ্ত যারা কার্যকর্তা, তারা এই রায়গঞ্জের মাটিতে তারা আজকে আন্দোলনে নেমেছে। আমি মনে করি শুধু রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত রকমভাবে এর প্রতিবাদ হওয়া দরকার। যারা লিখেন, যারা কবিতা লেখেন, যারা গদ্য লিখেন, এরকম যারা লিখতে ভালোবাসেন, তাদের প্রত্যেককেই সমস্ত রকমভাবে যেভাবে প্রতিবাদ করা দরকার তাদেরকে প্রতিবাদ করতে হবে। এবং আমি আজকে এইখান থেকে প্রদেশ সম্পাদক হিসেবে ঘোষণা করছি, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ইউনিটে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপরে যে আক্রমণ এবং রবি ঠাকুরের চিন্তা ভাবনা এবং তার ওপরে যে আক্রমণ, তার প্রতিবাদে সমস্ত ইউনিটের কার্যকর্তারা তারা সার্বিকভাবে আন্দোলনে নামবে, তারা সমস্ত রকমভাবে এর প্রতিবাদ জানাবে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নাম্বারে।
ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।